এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার রান্নার পরিচয়। আমার আজকের রেসিপি মাছের ডিমের পুর পটল। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা করতে আমার কি কি উপকরণ লাগছে। আমার লাগছে পটল, যার দানা আমি আগে থেকে বার করে রেখেছি, সিদ্ধ করে রাখা মাছের ডিম, পেঁয়াজ কোচানো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো কুচি, ফেটানো টক দই, আর মশলার মধ্যে লাগছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা, চিনি, কটা তেজপাতা আর টুথপিক। আর আমাদের লাগছে সরষের তেল। প্রথমে আমি পটলের পুর বানানোর জন্য প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচনোগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের ডিমটা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আমার পুরটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পটলের ভেতর পুর ঢোকানোর আগে আমি হালকা করে পটলগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে অল্প করে পটলটা ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এই পুরগুলো পটলের ভেতর ভরে নেব। এইভাবে পুরটা ভরার পর পটলের মুখগুলো আমি টুথপিক দিয়ে আটকে দেব। এই যে দেখুন, আমার একে একে সব পটলের ভেতর পুর ভরা হয়ে গেছে। এবার পটলের গ্রেভিটা বানানোর জন্য আমি ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি।
এবার তেজপাতাটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব। পটলগুলোকে ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণ গরম জল দিয়ে দিলাম। পটলের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন মাছের ডিমের পুর পটল রেডি। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।